আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে অনুশীলন 2.3 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি সঠিক উত্তরের সমাধান ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। 10 নম্বরে বলছে নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো। ক নম্বরে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে, তো কি হতে পারে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে ক্ষতি হয়, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে লাভ হয়। স্রোতের অনুকূলের সময় কম লাগে, মানে যখন নদীতে স্রোত বইতে থাকে তখন এই স্রোতের সাথে যদি নৌকা চালানো হয় বা সাঁতার কাটা হয় তাহলে সময় কম লাগবে, কিন্তু স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগবে। স্রোত যেদিকে আসছে যদি সেই দিকে না এসে স্রোতের উল্টো পথে যাওয়া হয় তাহলে সময় বেশি লাগবে। তো এটাই হচ্ছে সমাধানগুলো। তো এবার আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 11 নম্বর অঙ্কে ডাকে লেখা আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল কাটতে পারে। 8 বিঘা কাটতে পারে 6 দিনে, কয়জনে? 5 জনে। আর এখানে বলছে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে। তো আমাদের এখানে দিন সংখ্যাটা বের করতে হবে। দেখো, প্রথমে লিখে নিবা 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জনের 6 দিন লাগে। লেখার পর সুতরাং দিয়ে 8 বিঘা জমির ফসল উঠাতে 1 জনের সময় লাগে 6 গুণ 5 দিন। তো এবার 1 বিঘা জমির ফসল উঠাতে 1 জন শ্রমিকের 6 গুণ 5 ডিভাইডেড 8 দিন লাগে। তো যেহেতু বলছে আমাদের 20 দিন, 20 বিঘা জমি, এতক্ষণ আমরা 8 বিঘা জমিকে 1 বিঘা জমির দিন সংখ্যা বের করেছি। তো যেমন 6 গুণ 5 30 হবে, 30কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে 1 বিঘা জমির কত দিন লাগবে সেটা বের হয়ে যাবে। তো এখন 20 বিঘা বের করতে বলছে, তাই 20 বিঘা জমির ফসল উঠাতে 1 জনের 6 গুণ 5 গুণ 20, 20 উপরে বসবে আর নিচে 8। এবার 6 5 6 30, 30-এর সাথে যদি 20 গুণ করা হয় 3 দুগুণে 6, মানে 600 হবে। 600কে 8 দ্বারা ভাগ করলে এবার দিন সংখ্যাটা বেরিয়ে যাবে। তো এখানে উল্লেখ ছিল যে 25 জন শ্রমিক, তো 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের সময় লাগবে 6 গুণ 5 গুণ 20, আর নিচে হবে 8 গুণ 25। 8 দিয়ে যদি কাটাকাটি করা যায়, 8 দুগুণে না 4 দুগুণে 8, 4 5 20। আবার 25কে কাটাকাটি করলে 5 5 25, এই যে এখানে 5 আর এখানে 5 কাটা যাবে। আর এখানে 2 রয়েছিল, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 3 দুগুণে 6। তো উপরে 3 আর এখানে 1 আর এখানে 1 রয়েছে, গুণ করলে 3ই হবে। আর নিচে দুইটা 1 পেয়েছিলাম আমরা, তো 1 1 গুণ করলে 1ই হবে। 3 দিন সময় লাগবে এই 25 জন লোকের 20 বিঘা জমি ধান কাটতে। এটাই হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। 12 নম্বর অঙ্কটাকে বলছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। একটি কাজ সে 24 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। একই কাজ স্বপনে করে 24 দিনে আর রতনে করে 16 দিনে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? একত্রে মানে দুজনে একত্রে যদি করে, একসাথে যদি করে কতদিন সময় লাগবে? তো এটা সমাধানটা আমরা এভাবে করব। স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, স্বপন 1 দিনে করতে পারে 24 ভাগের 1 অংশ কাজ। রতন 16 দিনে করতে পারে একটি কাজ, রতন 1 দিনে করতে পারে 16 ভাগের 1 অংশ কাজ। এবার 16 ভাগের 1 অংশ আর এখানে স্বপনের 24 ভাগের 1 অংশ আমরা এখানে যোগ করব একত্রে। তো একত্রে যোগ করলে হবে 24 ভাগের 1 প্লাস 16 ভাগের 1। 24 আর 16 যদি আমরা লসাগু করি, দুটি তো জোড় সংখ্যা, তো এখানে 24 আর এখানে 16, এই দুইটি সংখ্যার যদি লসাগু করি দেখা যাচ্ছে দুইটি সংখ্যা জোড়, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি ভাগ করি এখানে হবে 12 আর এখানে হবে 8, মানে 8 দুগুণে 16।
আবার দেখা যাচ্ছে জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হবে এখানে 6 আর এখানে হবে 4। আবার দেখা যাচ্ছে জোড় সংখ্যা, এই দুটিকে আবার ভাগ যাবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। একত্রে এবার এগুলো সবগুলো গুণ করে নেব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তো এই যে দুইটা সংখ্যার লসাগু হবে 48, এখানে 48 বসানো হয়েছে। 48 দিয়ে 24কে ভাগ করতে হবে, 24 দিয়ে 48কে যদি ভাগ করি হবে 2, 2 দিয়ে 1কে গুণ করতে হবে, হবে 2 একে 2, এখানে 2 বসানো হয়েছে। আবার এখানে মাঝখানে যোগ চিহ্ন ছিল, এখানে যোগ চিহ্ন বসানো হয়েছে। 16 দিয়ে যদি 48কে ভাগ করি 3 হবে, 3 ষোলো 48। আবার এই 3 দিয়ে যদি 1কে গুণ করি 3 একে 3 হবে, 3 আর 2 যদি যোগ করি হবে 5 আর নিচে 48, 48 ভাগের 5 অংশ। স্বপন ও রতন একত্রে 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে। স্বপন ও রতন একত্রে একবার সম্পূর্ণ মানে একটি কাজ মানে সম্পূর্ণ করে 48 গুণ 1 উপরে চলে যাবে আর নিচে 5 চলে আসবে। তো 48 দিয়ে 1কে গুণ করলে 48 হবে আর নিচে 5 থাকবে। আবার 5 দিয়ে যদি 48কে কাটাকাটি করি, 5 হচ্ছে বেজোড় সংখ্যা, 48 হচ্ছে জোড় সংখ্যা। তো ভাগ করতে হবে, ভাগ করলে 9 এর ঘরে মানে 5 নং 45 পর্যন্ত মিলবে আর বাকি অবশিষ্ট 3 থাকবে, ভাগশেষ 3 থাকবে। তো এখানে 9 যেহেতু ভাগফল, তাই 9 সমস্ত 5 ভাগের 3 দিনে তারা একত্রে কাজটি সম্পন্ন করতে পারবে। এই ছিল 12 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 10, 11, 12 এই 3টি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।